একটা পয়েন্ট, হ্যাঁ, একটা ব্যাপার খেয়াল করেছেন। আমরা এখন কোনো টেস্টে উতরে আই, তখন আমাদের দৃষ্টিতে যারা যারা সেই টেস্টে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পার হয়নি তাদের জন্য অনেক পরামর্শ থাকে, কিন্তু আমরা একটা ছোট্ট ব্যাপার মিস করে আই। এমন রুমা বিয়ে হয় 20 বছরে, সীমার 32 বছর, এখনো অবিবাহিত। সীমাকে দেখলে রুমার মনে হয় সীমার বাবা মায়ের উচিত ছিল আরো অল্প থেকে উঠে পড়ে বিয়ের জন্য চেষ্টা করা। ঠিক মতো চেষ্টা করলে আরো আগেই সীমার বিয়ে হয় যেত। রুমার মনে নেই সীমার কদরে বিয়েটা আরো আগে লেখা ছিল না। সাবরিনার বাচ্চাটা সব খায়, মাছ মাংস সবজি ফল, বাচ্চাটার স্বাস্থ্য ভালো। ওর ভাবি নীলার বাচ্চাটা একদম শুকনো, খাবার নিয়েও অনেক ঝামেলা করে। সাবরিনার মনে হয় নীলা ভাবি বাচ্চাটাকে ঠিক মতো খাওয়া শেখাতে পারেনি। ছোট থেকে থেসে চুষে খাওয়ালে বাচ্চাটার খাওয়া নিয়ে এত সমস্যা হতো না। সাবরিনার মনে নেই ওর বাচ্চা এবং ওর ভাবির বাচ্চা তাদের রিজিক অনুযায়ী খাবে। ওর চেয়ে নীলা ভাবি অনেক বেশি কনসার্নড বাচ্চার স্বাস্থ্য নিয়ে। বাচ্চাটা যেন ঠিকভাবে খায় এজন্য অনেক রকম চেষ্টা করেছেন এবং করছেন তিনি। সাবরিনার বাচ্চা হে ঠিকভাবে খাচ্ছে, এটা আল্লাহর রহমত। এই নিয়ামত সারা জীবন থাকবে এর গ্যারান্টি নেই। জনি ক্লাসের ফার্স্ট ব্যয়, পড়াশোনায় অনেক ভালো, পরীক্ষার রেজাল্ট হতো। রাজীব টেনে টুনে পাশ করে, পরীক্ষায় ডাব্বা মারে। দূর থেকে দেখলে সবাই ভাবে জনি অনেক পড়াশোনা করে আর রাজীব ফাঁকি দেয়। আসলে জনির বাসা পড়াশোনার জন্য অনুকূল পরিবেশ। বাসায় গেস্ট আসলেও জনির আলাদা রুম আছে, দরজা আটকে পড়াশোনা করতে পারে। রাজীবের বাসায় পড়ার কোনো পরিবেশ নেই। বাবা মায়ের মধ্যে পর্যন্ত ঝগড়াঝাটি, অশান্তি। এ ঝামেলার মধ্যে রাজীবের পড়াতে বসাই দেয়। জনি জানে না সে কি নিয়ামত পেয়ে এগিয়ে আছে। আমরা ভাবছি আমাদের সামনের মানুষের প্রচেষ্টা এনাফ না, অথচ আমরা তার পিছনের গল্পটা জানি না। আমরা আমাদের নিয়ামতকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে ধরে নিয়েছি, তাই নিজের নিয়ামতের জন্য কতচ না হয় গর্বিত হয়।